ওকে, সো সার্ভে কাজ করার জন্য প্রথমে যেটা তোমার প্রয়োজন হবে সেটা হলো প্রক্সি বা আইপি। এবার যদি আমি প্রক্সি বিষয়ে একটু বুঝিয়ে বলি, তাহলে প্রক্সি হচ্ছে কাইন্ড অফ ভিপিএন, যেটা তোমার লোকেশন ট্রান্সফার করবে। যেমন তুমি বাংলাদেশে থেকে ইউএসএ কাজ করতে গেলে তোমার ইউএসএ লোকেশন লাগবে, সেক্ষেত্রে তোমার প্রক্সি ব্যবহার করে ইউএসএ লোকেশন জেনারেট করতে হবে। সো এবার যদি প্রক্সি আমি ডিটেলসে বলি, প্রক্সি কেমন টাইপের হয়, তো আমাদের মূলত রিসেন্ট টাইমে 3 ধরনের প্রক্সিতে কাজ করতেছি আমরা। আমি যদি এবার তোমার প্রক্সিটা আলাদা আলাদা করি, এটা কিন্তু পুরাটাই একটা প্রক্সি, রাইট। দেন 2 নাম্বার, এটা হলো পুরাটাই একটা প্রক্সি। দেন 3 নাম্বার, এটাও কিন্তু পুরাটাই একটা প্রক্সি। প্রতিটা প্রক্সির সামনে যে সক্স 5 লেখাটা আছে এটা বাদ যাবে, এটা জাস্ট হলো প্রক্সি টাইপ ইন্ডিকেট করে। ওকে, সো এখান থেকে 1 নাম্বার প্রক্সিটার এটা হলো প্রক্সি, লাইক প্রক্সি। ওকে, সো এইখান থেকে 19,514 এটা হলো পোর্ট। প্রতিটা আলাদা আইপির ভিন্ন ভিন্ন থাকবে, তো যেহেতু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাকে, সেক্ষেত্রে আমি এইটারে দেখাচ্ছি। এটা হলো, দেন পোর্টের পর যেটা থাকবে এটা হলো ইউজার নেম। দেখতে পাচ্ছ, ইউজার নেমে বসাই দিলাম। এরপর যার যেটা শেষে আছে এটা হলো পাসওয়ার্ড। ওকে, সো এটা আমার আলাদা করা কমপ্লিট। আর যদি 2 নাম্বার প্রক্সিটা আমি তোমার দেখাই, তাহলে প্রতিটা প্রক্সির যেটা বললাম যে প্রথমে সক্স 5 লেখাটা বাদ যাবে। ওকে, সো 2 নাম্বার প্রক্সিটা, এটার প্রথমেরটাই হবে ইউজার নেম। এখানে দেখতে পাচ্ছ 1B থেকে D5 পর্যন্ত এটা হলো ইউজার নেম। ওকে, সো এরপর হলো 11ZR পর্যন্ত এটা হলো পাসওয়ার্ড। দেন হলো এটা 78 থেকে 15 পর্যন্ত এটা হলো প্রক্সি, আর এটার পোর্ট অলওয়েজ হবে 1080। ওকে, সো 2 নাম্বার প্রক্সিটা হবে এমন, যখন সেট আপ করবা তখন রিলেট করবা বিষয়টা, আমি এই জন্য আগেই বোঝাই দিলাম। তো 2 নাম্বার প্রক্সিটা হবে এমন। এবার যদি 3 নাম্বার প্রক্সিটা আমি বলতে যাই, এটা দেখানোর কিছু নাই, এটা আই থিঙ্ক বুঝতে পারবো। ওকে, সো 3 নাম্বার প্রক্সিটার এইটার কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই। এখানে দেখতে পাচ্ছ 23 105 170 30, এটা হলো প্রক্সি। দেন হলো 23,001, এটা হলো পোর্ট। সো প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা হবে, প্রতিটা আইপির ক্ষেত্রে। সো এখন যেহেতু আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রক্সি এইভাবে বুঝাই দিলাম তোমাক, তো এখানে দেখতে পাচ্ছ যেটা 1 নাম্বার প্রক্সি আছে, এই প্রক্সিটা নর্মালি 7 ডেজ রানিং থাকবে, মানে এই একটা প্রক্সি দিয়ে 7 দিন কাজ করা যাবে। ওকে, সো এই 2 নাম্বার যে প্রক্সিটা আছে এইটা 24 ঘন্টা ঠিক থাকবে, এটা দিয়ে 24 ঘন্টা কাজ করা যাবে। আর 3 নাম্বার যে প্রক্সিটা আছে, এইটা প্রক্সি দিয়ে হলো জাস্ট কিছু টাইম, 5-10 মিনিট অথবা ক্ষেত্র বিশেষে 30 মিনিট পর্যন্ত ঠিক থাকবে বা কাজ করা যাবে। আশা করি বুঝাইতে পারছি। এবার যখন তুমি আইপি সেট আপ করবা, ফোনের মধ্যে অবশ্যই আইপি সেট আপ করতে হবে। আইপি সেট আপ করতে হলে তোমাকে ফার্স্ট অফ অল যাইতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে লিখতে হবে টার্ন টু ট্যাপ। ওকে, টার্ন টু ট্যাপ লেখার পর এই অ্যাপটা চলে আসবে। আমার ইনস্টল করে রাখা আছে, তুমি ইনস্টল করে নিবা। দেন হলো টার্ন টু ট্যাপের ভিতরে আইপি সেট আপ করবে। আমার ওয়ার্ক প্লেসে অলরেডি ডাউনলোড করে রাখা আছে টার্ন টু ট্যাপ অ্যাপ। তো টার্ন টু ট্যাপ অ্যাপে আমি আসার পর আমার পারমিশন চাবে, প্রথমে পারমিশন দিয়ে দিলাম। এরপর আমি এখানে প্রক্সি সেট আপ করব। ওকে, সো এখান থেকে আমি ইউজার নেম আর পোর্ট কপি করে নিলাম।
কপি, দেন এখানে যেটা আমি আগে বলে দিলাম যে আমাদের আইপি বা প্রক্সি টাইপ হলো SOX5, এখান থেকে SOX5 সিলেক্ট করা থাকবে নর্মালি, বা না থাকলেও এখান থেকে SOX5 সিলেক্ট করে নিব। দেন এখান থেকে দেখতে পাচ্ছ প্রক্সি SOX5 এক্সাম্পল দিয়ে দিছে এখানে। তো আমি যেটা হলো কপি করে নিলাম, দেন হলো এটা এখানে বসাই দিলাম। এবার যদি তুমি এই আইপিটা ব্যবহার করতে চাও, যেখানে নোটপ্যাডে দেখাই দিলাম 1 নাম্বার অথবা 2 নাম্বার আইপিটা সেট আপ করতে চাও, সেক্ষেত্রে তোমার এইখান থেকে অ্যাথেন্টিকেশন সেটিংয়ে আসার পর এখান থেকে এনাবল অ্যাথেন্টিকেশন করে দেওয়া লাগবে। দেন হলো এই দুটো অপশন তোমার চালু হবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। অবশ্য তুমি যদি এই 3 নাম্বার প্রক্সিটা ব্যবহার করতে চাও, তাহলে তোমার ওই ইউজার পাসওয়ার্ড কোনোটা বসাতে হবে না, জাস্ট তুমি এখান থেকে প্রক্সি অ্যান্ড পোর্ট নিয়ে টার্ন টু ট্যাবে সেট আপ করে দিলেই সেট আপ হয়ে যাবে। ওকে, সো আমি যেহেতু উপরের আইপিটা কানেক্ট করব, সেক্ষেত্রে আমি ইউজার নেমটা কপি করে নিলাম, নোটপ্যাড থেকে কপি করে নিয়ে টার্ন টু ট্যাবে পেস্ট করে দিলাম। এরপর আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম, নেওয়ার পর পাসওয়ার্ডের জায়গায় বসাই দিলাম। দেন হলো কানেক্ট করব আমি। ওকে, আমার প্রক্সি কানেক্ট হয়ে গেছে। ওকে, সো আইপি যেহেতু আমি কানেক্ট করছি, এখন তো আমার বুঝতে হবে আইপিটা ঠিকঠাকভাবে কানেক্ট করা হয়েছে কি না। এই জন্য আমি আমার ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করলাম, যেখানে আমি চেক দিব আইপিটা আমার ঠিক আছে কি না। সো ব্রাউজারে সার্চ বক্সে আসার পর what.net, এখানে দেখতে পাচ্ছ হাউ টু ফাইন্ড অ্যান্ড চেক মাই আইপি অ্যাড্রেস। এখানে ক্লিক করলে দেন এখান থেকে তুমি দেখতে পাবা তোমার প্রক্সিটা সেট আপ হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছ আমার ইউনাইটেড স্টেট লোকেশন হয়ে গেছে। প্রক্সি সেট আপ করার পর এখানে দেখতে পাচ্ছ ইউর ডিসগাস 90%। ওকে, এটা হলো 100% করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমার টাইম জোন, নেটওয়ার্ক সিকিউর করার জন্য ইউর ডিসগাস 100% করার জন্য টাইম জোন ঠিক করতে হবে। এখন যদি আমি ইউএস করতে যাই, মানে আমেরিকা কান্ট্রি করতে যাই আমার টাইম, তাহলে এখানে দেখতে পাচ্ছি সিস্টেম থেকে 7 আগস্ট 31:24, এটা হলো বাংলাদেশের লোকেশন, বাংলাদেশের টাইম জোন। তোমার টাইম জোন সেট করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দেখতে পাচ্ছ GMT প্লাস 0600। ওকে, সো এখানে এটা এটা হলো বাংলাদেশের টাইম জোন, আর এটা তোমার করতে হবে ইউএসএ টাইম জোন। উপরেরটা হলো ইউএসএ টাইম জোন, এখানে দেখতে পাচ্ছ আমেরিকা। সো এই আমেরিকার টাইম জোনে যেটা দেখাচ্ছে GMT -0500। তো এখনও এটা টাইম জোন সেটিং থেকে এটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে হলো ইউর ডিসগাস 100% হবে, তোমার আইপি বা প্রক্সি 100% নিরাপদে কাজ করতে পারবো। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল তুমি সেটিংয়ে আসবা, এখান থেকে তুমি সার্চ করে নিতে পারো অথবা নর্মালি খুঁজে বের করতে পারো, এখান থেকে টাইমে যাবা। ওকে, সো আমি আসলাম ডেট অ্যান্ড টাইম, আসার পর এখান থেকে ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আবার আসলাম সিলেক্ট টাইম জোন। এখানে দেখতে পাচ্ছ আমার বাংলাদেশ লোকেশন করা আছে। তো এখান থেকে আমি জাস্ট সার্চ করে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। দেন আমার ওইখানে ছিল হলো -5, রাইট? এখানেও আমার এখানে -5 করে দিতে হবে। ওকে, সো এখান থেকে আমি -5 করে দিলাম। এবার আমি আমার প্রক্সি সেটআপ ব্রাউজারে, সো এখানে আমি আসলাম what.net এ। এখান থেকে আমি রিলোড দিলে এখন দেখতে পাচ্ছ ইউর ডিসগাস 100%, তার মানে তুমি এখন কাজ করার জন্য 100% নিরাপদ। একাধিক সাইট আছে, যে কোনো সাইটে প্রবেশ করতে পারবো, যেহেতু তোমার আইপি 100% সিকিউর আছে, তুমি কাজ করার জন্য 100% নিরাপদ। তো এখন যদি আমি একটা সাইটে প্রবেশ করি, সার্ভে সাইটের নাম হলো পেইড ওয়ার্ক। ওকে, সো আমি পেইড ওয়ার্ক নামে সার্চ করলাম। ওকে, সো পেইড ওয়ার্ক নামে সাইট চলে আসে। দেন হলো সাইটে যাব, বিভিন্ন সময় বিভিন্ন সাইটে কাজ করব। তো রিসেন্ট টাইমে যারা নতুন আছে তাদের জন্য আমি এই সাইটটা সাজেস্ট করতেছি।
তুমি যেহেতু নতুন, এর আগে কাজ করো নাই, এর আগে কোনো এক্সপিরিয়েন্স নাই, অতএব তুমি এই সাইটটায় কাজ করতে পারো। ওকে, যে কোনো সাইটে কাজ করার ক্ষেত্রে সার্ভে যতগুলো সাইট আছে সব সাইটে কাজ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমার সাইন আপ অথবা রেজিস্ট্রেশন করতে হবে। যখন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে তখন তুমি সাইন ইন করতে পারবো অথবা লগ ইন করতে পারবো। সো এখন যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, সো আমি রেজিস্ট্রেশনে ক্লিক দিলাম। ওকে, মেল অ্যান্ড পাসওয়ার্ড আছে। যে কোনো সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে মেল অথবা পাসওয়ার্ড মেইল অথবা পাসওয়ার্ড লাগবেই, মাস্ট বি। মেইল বলতে জিমেলও হতে পারে, আউটলুকও হতে পারে, এবং হটমেইল অ্যান্ড আদার্স মেলও হতে পারে, যেটা তোমার ব্যবহার করলে সুবিধা হয়। ওকে, সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি অলরেডি আমার নোটপ্যাডে মেইল এবং পাসওয়ার্ড রাখিয়ে দিছি। ওকে, সো আমি এই মেইলটা দিয়ে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তোমার কাজ দেখানোর জন্য। সো মেইলটা আমি এখানে দিলাম, পাসওয়ার্ডটা এনে দিই। পাসওয়ার্ড ওকে, সো মেইল পাসওয়ার্ড দিলাম অ্যান্ড কুকিটা অ্যাকসেপ্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউ দেব। জাস্ট সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। আর দেন হলো তোমার বেসিক ইনফরমেশন নেবে। এখানে বেসিক ইনফরমেশনটা যদি আমি এক্সপ্লেন করি এখন, তাহলে তুমি যেহেতু বাংলাদেশ থেকে ইউএসের কাজ করতেছো, তার সেক্ষেত্রে তোমার বাংলাদেশের আইডেন্টিটি দিয়ে কাজ করা যাবে না। সেক্ষেত্রে তোমার একটা ইউএসের মানুষের অ্যাড্রেস ফাইন্ড আউট করতে হবে, যেটা আমি এইখানে কালেক্ট করে রাখছি। দেখতে পাচ্ছ এইখান থেকে এইটা হলো একটা মানুষের নেম, আর এইটা হলো এজ, এটা হলো বর্ন মার্চ 1975, এইটা হলো অ্যাড্রেস, অ্যান্ড এটা হলো জিপ কোড, টিএক্স হলো স্টেট, অ্যান্ড এটা হলো সিটি। ওকে, সো এটা সম্পূর্ণটা একটা মানুষের বেসিক ইনফরমেশন, যেটা আমি তোমার কালেক্ট করে দিব, তোমার আলাদা করে আপাতত ফাইন্ড আউট করতে হবে না। সো এই সম্পূর্ণটা মিলে হলো একটা SSN, মানে এটার নামকরণ করা হয়েছে SSN, দ্যাট মিনস সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ওকে, সো এটা যেহেতু আমার নাম, মানে আমার এনআর হয়ে কাজ করতে হবে। যেমন এনআর এজ এখানে আছে 49 বছর, এইটা ধারণ করে আমার কাজ করতে হবে, আমার নিজের কোনো আইডেন্টিটি দেওয়া যাবে না এখানে। সো আমি এখান থেকে ফার্স্ট নাম নিয়ে নিলাম। এখানে যেহেতু আমার সার্ভে অ্যাকাউন্ট সম্পূর্ণ করার ক্ষেত্রে আমার এখানে নাম চাইছে, আমি ফার্স্ট নাম দিলাম, অ্যান্ড সেকেন্ড নামটা এনে দেব। ওকে, দেন কন্টিনিউ। অবশ্যই মেল হবে, তুমি মেল হও আর ফিমেল হও এটা তোমার দেখলে হবে না, তোমার অবশ্যই সার্ভে করার ক্ষেত্রে মেল দিতে হবে। ওকে, আমি মেল দিয়ে রেজিস্টার ক্লিক করলাম। ওকে, সো এখানে দেখাবে হলো হাউ টু স্টার্ট আর্নিং। সো এটা যেহেতু আমি জানি, অতএব আমি এটা স্টেপ স্কিপ করে ডিরেক্ট হলো হোম পেজে চলে আসলাম। ওকে, দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণ। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ ব্যালেন্স $0 তুমি সার্ভে যে কোনো সাইটে কাজ করো না কেন, সার্ভে যতগুলো সাইটে আছে সব সাইটেই কাজ করতে গেলে তোমার একটা জিমেল অথবা আউটলুক, একটা হটমেল, যে কোনো একটা লাগবে। আর যখন তুমি অ্যাকাউন্টটা যে মেল পার্টিকুলার মেলটা অথবা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা, তখন তোমার ওই মেলটা ওপেন রাখতে হবে। আর ওই মেইলে হলো তোমার একটা মেল আসবে, যেটা তোমার কনফার্ম করতে হবে, যেটা কালেক্ট করে ভেরিফাই করতে পারবা, ভেরিফাই করতে হবে। যেমন ধরো এই মেলটা দিয়ে আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, এখন এই মেইলে আমার দেখো পেইড ওয়ার্ক থেকে একটা ভেরিফাই মেইল আছে, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। সো এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেব, কপি ইউআরএল করে নিলাম। আমি যে পার্টিকুলার ব্রাউজারটায় কাজ করতেছি, এখানে আসার পর সার্চ বক্সে ক্লিক করে আমি যে মেইলটা কপি করে নিলাম ওই মেইলটা এখানে আমি পেস্ট করে দেবো, লিঙ্ক দ্যাট ইউ কপিড। ওকে,
ওকে, ইউর মেল হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম। আমার মেল সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। এখন আমি এখান থেকে আর্নিং স্টার্ট করতে পারবো, এখানে কাজ শুরু করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে যখন তুমি আর্ন অপশনে আসবা তখন তোমার হলো সার্ভে শো করবে, যেগুলো তোমার কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তো তুমি গেম খেলে আর্ন করতে পারবা, ভিডিও দেখে আর্ন করতে পারবা, আবার অনলাইন শপিং করতে পারবা এখান থেকে, আবার মাইক্রো ট্যাক্স। সো আমরা এগুলা কোনোটাই করব না, আমরা এখানে জাস্ট ফিল আউট সার্ভে করব। এখানে দেখতে পাচ্ছ চুজ দ্য মেথড অফ আর্নিং। ওকে, আর এখানে হলো 1000 পয়েন্ট সমান সমান $1, যেটা তুমি 1000 পয়েন্ট হলেই উইথড্র করতে পারবা, তোমার উইথড্র করে তোমার ওয়ালেটে নিতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা ফিল আউট সার্ভেতে গিয়ে আর্ন করব, সার্ভে কমপ্লিট করব। এখানে অপশন আছে অনেকগুলো, যেগুলো আমরা করব না, আমরা জাস্ট হলো সার্ভে কমপ্লিট করব। ওকে, সো এখানে যেটা দেখতে পাচ্ছ বিটল্যাব অ্যান্ড inbrain.ai, সো এটা হলো পার্টিকুলার দুইটা কোম্পানি, যেটা হলো বিটল্যাব কোম্পানি আর এটা হলো ইনব্রেইন এআই কোম্পানি। সো দুইটার মাঝে দুইটা কোম্পানি থেকে আমরা সার্ভে করতে পারবো আলাদা আলাদা। সো আমি তোমার দেখানোর জন্য একটা সার্ভে জাস্ট কন্টিনিউ করতেছি, সেক্ষেত্রে আমি ইনব্রেইন থেকে আসলাম। ওকে, সো এখানে যেগুলো পলিসি দিছে এগুলো আমি অ্যালাউ করবো, যেমন এখানে টিক মার্ক দিতে বলছে, দেন গেট স্টার্ট। ওকে, সো যেটা হলো বেসিক ইনফরমেশন, যেটা আমি আগে বললাম যে SSN সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ওইটার আলোকে তোমার হলো প্রোফাইল কমপ্লিট করতে হবে। তুমি সার্ভে করবা, যতক্ষণই সার্ভে করবা তোমার ওই ইনফরমেশনগুলো দিয়ে সার্ভে ফুলফিল করতে হবে। তুমি নিজের কোনো আইডেন্টিটি ব্যবহার করতে পারবে না। আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেহেতু মেল, সেক্ষেত্রে আমি মেল দিলাম। ওকে, প্রতিটা সার্ভে সাইটেই হলো তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন ফার্স্ট সার্ভেটা কমপ্লিট করতে যাবা, ফার্স্ট সার্ভেটারে বলে জেনারেল প্রোফাইল, যেটা তুমি কমপ্লিট করতে গেলে ফার্স্ট অফ অল তোমার বেসিক ইনফরমেশন নেবে, যেটা আমি SSN-এর কথা বললাম। এই যে পার্টিকুলার এইটার কথা বলছে এখন, জিপ কোড আমার 77382। ওকে, সেইখানে বলছে যে হোয়াট ইজ ইউর জিপ কোড, তো আমি আমার জিপ কোড এখানে দিয়ে দিলাম। আমি কপি পেস্ট করতেছি, তুমি চাইলে এখানে লিখেও দিতে পারো। ওকে, এখন কন্টিনিউ করলাম। দেন হলো আমি যে মানুষটা, যে পার্সনের হলো SSN ব্যবহার করতে এসেছি, সে হলো মেরিট। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, মানে তুমি যেখানে কাজ করো সেখানকার তুমি কতক্ষণ কাজ করো। এখানে এটা হবে অলওয়েজ ফুল টাইম, আর ফুল টাইম বলতে বোঝায় হলো এখানে যেমন এই কোশ্চেনটা আছে অপশন হিসাবে ফুল টাইম আর পার্ট টাইম অপশন দিয়ে রাখছি, কোথাও কোথাও আবার দিয়ে রাখবে যে আওয়ার্স, মানে পার উইক আওয়ার্স দিয়ে বোঝাবে হলো ফুল টাইম অথবা পার্ট টাইম। আর যদি ফুল টাইম আওয়ার্স বোঝায় তাহলে পার উইক 30 থেকে 34 ঘন্টা হলে বোঝায় যে ফুল টাইম। ওকে, সো ফুল টাইম দেওয়ার পর কন্টিনিউ করলাম। এবার বলছে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন। ওকে, সো এই কোশ্চেনটা আসলে এটার সবসময় হবে 5 থেকে 10 মিলিয়ন। ওকে, সো এখন আমি কন্টিনিউ করলাম। এবার তোমার বলছে হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, বলছে তোমার বাৎসরিক ইনকাম কত। ওকে, সো এটার অ্যান্সার অলওয়েজ হবে এইটা 125 থেকে 149। কোথাও আবার থাকবে যে 100 থেকে 200, কোথাও আবার থাকবে 100 থেকে 149, মানে জাস্ট রেঞ্জটা ম্যাচ করলেই হবে। ওকে, সো কন্টিনিউ। এবার বলছে আর ইউ হিসপ্যানিশ অর লেটিনো অর, ওকে, সো এটার হবে অলওয়েজ নো, নট। ওকে, সো এখন এখান থেকে বলছে হুইচ বেস্ট ডিসক্রাইব ইউর রেস অলওয়েজ হবে হোয়াইট। আমরা যার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবহার করতেছি তার হলো 2টা বাচ্চা, একজন ওয়াইফ আর নিজে, সো ফ্যামিলিতে সব মিলে 4 জন থাকতেছে। তো এখন এবার বলছে বার্থ ডেট,
এখানে বার্থডেট দেওয়া আছে এই ব্যক্তির মার্চ 1975, এখানে ডেট দেওয়া নাই, ডেট যে কোনো একটা দিলে হবে। অতএব আমার যে কোনো একটা দিলে হবে, যেটা আমার মনে থাকবে সেটা আমি হলো জিপ কোডের লাস্ট ডিজিটটা হলো বার্থ ডেট করে দিচ্ছি মার্চ 2 মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 1975। ওকে 1975, দেন কন্টিনিউ। ওকে, সো এখন আমি যেটা কমপ্লিট করলাম এটা হলো জেনারেল প্রোফাইল আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি যতগুলা সার্ভে করব আমার জেনারেল প্রোফাইলের আলোকে সার্ভেগুলো কমপ্লিট করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ অল্প কিছু সার্ভে আছে। ওকে, সো তোমার দেখানোর জন্য যদি আমি জাস্ট একটা সার্ভে তোমার করে দেখাই, যেটা আমার সাজেস্ট করতেছে, যেটা রিকমেন্ড করতেছে উপরে সার্ভেটা দেখো, এখানে 15 মিনিটের সার্ভে 402 পয়েন্ট। ওকে, সো এই সার্ভেটা আমি স্টার্ট করব। এই সার্ভেটা করার জন্য আমার জাস্ট স্টার্ট করলেই হবে। ওকে, সো এখানে বলছে অ্যান্সার কেয়ারফুলি টু আনশিওর ইউ গেট দ্য ফুল রিওয়ার্ড, মানে তুমি যত্ন সহকারে অ্যান্সার দিবা, তাহলে তোমার ফুল রিওয়ার্ড মানে পুরো পয়েন্টটাই দিয়ে দেবে। আর যদি তুমি ডিসকোয়ালিফাই খাও ভুল অ্যান্সার দেওয়ার কারণে, সেক্ষেত্রে তোমার অল্প কিছু পয়েন্ট দিয়ে বের করে দিয়ে দেবে। অবশ্যই তোমার রাইট অ্যান্সার দিতে হবে। সার্ভে স্টার্ট করার পর এখানে আমার লিঙ্কে দেখতে পাচ্ছ DKR1। সো প্রতিটা সার্ভের হলো আলাদা আলাদা কোম্পানি আছে। যেমন আমার এটা আমি ইনব্রেন কোম্পানি থেকে আসলাম, দেন হলো এইটা আমার রাউটার DKR, এটা একটা রাউটার, পার্টিকুলার রাউটার। এখানে থাকতে পারে যে স্যাম্পলিসিও, স্পেকট্রাম, প্রোডিজি, তোমার ভিন্ন ভিন্ন সার্ভে থাকবে। ওকে, সো আমার যেহেতু DKR সার্ভেতে নিয়ে আছে, এখানে দেখো বলছে টপিক হলো এন্টারটেইনমেন্ট। ওকে, সো এখানে বিগিং সার্ভে করলে আমার মূল সার্ভেতে নিয়ে আসবে। এখানে বলছে আনফর্চুনেটলি সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, মানে এই সার্ভের যতজনরে কাজ দিছিল, যতটা টার্গেট দিছিল ততটা সার্ভে কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমার এখানে প্রবেশ করা আগেই। ওকে, সো দেখি আমাকে এখন কোথায় নিয়ে যায়, হয়তো রিডিরেক্ট করে অন্য কোনো সার্ভেতে নিয়ে যাবে, নয়তো আমাকে বের করে দিবে এখান থেকে। ওকে, সো আমার রিডিরেক্ট করে অন্য কোনো একটা সার্ভেতে নিয়ে আসছে। যেমন এখানে আগে ছিল টপিক সোশ্যাল টপিক, আগে ছিল এন্টারটেনমেন্ট, এখন আসছে সোশ্যাল টপিক। এটাও সার্ভেলেন্স সেম 15 মিনিট। সো বিগিং সার্ভে করে দেখি কোথায় নিয়ে যায় আমাকে। ওকে, সো এখন হলো লিঙ্কে দেখতে পাচ্ছ researchresult.com, এটা হলো পার্টিকুলার একটা সার্ভে। ওকে, সো আমি এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিয়ে আমার বেসিক প্রোফাইলটা কমপ্লিট করছি, সেই ইনফরমেশনগুলো প্রতিটা সার্ভেতেই, ম্যাক্সিমাম সার্ভেতে সেই ইনফরমেশনগুলো সার্ভের শুরুতে বা সার্ভের শেষে ওই ইনফরমেশনগুলো মেক শিওর করতে হবে। ওকে, সো আমি যেহেতু আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা SSN-এ আমার এজ ছিল 49। ওকে, সো 49, দেন কন্টিনিউ। মূলত এই সার্ভেটা তেমন হয় না, যেটা সার্ভে আছে রিসার্চ রেজাল্ট, এই সার্ভেটা দেখা যায় যে 100টার মাঝে 90টাই হয় না, এরকম একটা পরিস্থিতি। ওকে, সো এখন আমার বলছে এখানে হোয়াট ইজ ইউর জিপ কোড, জিপ কোডটা 77382। ওকে, সো আমি এখানে কপি পেস্ট না করে টাইপ করে দিই 77382। আমি জাস্ট তোমার দেখানোর জন্য যে কীভাবে সার্ভে করতে হয় সেটা দেখানোর জন্য আমি জাস্ট হলো সার্ভেতে প্রবেশ করলাম। আমি যেহেতু কাজ করি, আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, সো আমি জানি এই সার্ভেটা হয় না। ওকে, সো এখন আমার বলছে ফর প্রোফাইলিং পারপাস প্লিজ টেল অ্যাজ নো ইফ এনি থেস স্টেটমেন্ট অ্যাপ্লাই টু ইউ। এখানে বলছে আই হ্যাভ ফাউন্ডেড এ নন প্রফিট অর্গানাইজেশন। ওকে, সো এটাও আমি ট্রু দিলাম, দেখি আমার অ্যাকসেপ্ট করে কি না। ওকে, সো এবার বলছে আমার হুইচ অফ দ্য থেস ওয়ার্ড ইজ সিমিলার ইন
মিনিং টু পট, এখানে আমার বলছে যে পটের সাথে সিমিলার কোন ওয়ার্ডটা। সো এটা যখন তুমি বুঝবো না এই ধরনের কোশ্চেন, বা যদি বুঝো তাহলে তো ভালোই, আর যদি না বুঝো তাহলে আমাদের একটা অপশন হাতে আছে এখানে ChatGPT, সার্চ বক্সে chatgpt.com। ওকে, সো ChatGPT থেকে তোমার যে কোনো সার্ভে রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে, যেটা তুমি বুঝবা না বা তোমার নিজে লিখতে সময় লাগতেছে, সেক্ষেত্রে তুমি ChatGPT ব্যবহার করতে পারো। ওকে, সো আমি ChatGPT ব্যবহার করে এখন জেনে নিব এটার অ্যান্সার কী হবে। ওকে, সো এখানে বলছে পেন। ওকে, সো অ্যান্সার হলো এ, দিয়ে কন্টিনিউ। এবার বলছে প্লিজ সিলেক্ট দ্য ইমেজ অফ মানকি। সো আমার বানর সিলেক্ট করতে বলছে। ওকে, সো বানর সিলেক্ট হয়ে গেছে, এবার কন্টিনিউ করব। এবার বলছে ফর সেম পোর্শন বলছে ফর প্রোফাইলিং পারপাস লেট আস নো অফ দ্য স্টেটমেন্ট অ্যাপ্লাইং ট্রু অ্যান্ড ফলস। তো এখানে বলছে আই হ্যাভ এ ডক্টরেট ডিগ্রি ইন পার, ইয়েস প্রথমেরটা ইয়ে দিলাম, পরেরটাও ট্রু দিলাম, তারপরেরটা এখানে বলছে আই লিভ অ্যালোন, মানে আমি একা থাকি, তো এটা ফলস, তো অবশ্যই এটা ফলস দিলাম। এবার বলছে স্টেট, আমি যে এসএসএন বোঝানোর সময় যেটা বলছিলাম তোমারে, যে এসএসএনের ক্ষেত্রে এটা বোঝানোর জন্য যদি বের করতে চাই যে এই জিপ কোডটা কোন স্টেটের আন্ডারে, সেক্ষেত্রে আমার জিপ কোডটা নিয়ে আমি যদি গুগলে সার্চ দিই তাহলে এখানে বের হয়ে আসবে। তো টিএক্সতে আমার বোঝানো হলো টেক্সাস। ওকে, সো তুমি যে কোনো স্টেট যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তুমি জিপ কোড নিয়ে জাস্ট গুগলে সার্চ করে দেবা। এখানে দেখতে পাচ্ছ যে এইগুলো হলো ইউএসএর, প্রতিটা হলো আলাদা আলাদা স্টেট, এখানে প্রতিটা জিপ কোডের স্টেট থাকবে। এখানে টেক্সাস আছে, অথবা টেক্সাস সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিলাম। আই থিঙ্ক এখান থেকে আমার ডিসক্বালিফাই করে দেবে। আমি এই সার্ভেটা মাল্টিপল টাইম করছি, বাট সেম এই জায়গা থেকে হলো ডিসক্বালিফাই করে দেয়। তো আমি যেহেতু আগে থেকেই জানতাম, তো এটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না এই সার্ভেটা নিয়ে, যে এই সার্ভেটা আমার কমপ্লিট হবে। ওকে, সো এখান থেকে আমার ডিসক্বালিফাই করে বের করে দিয়েছে। সি মোড সার্ভে করলে এখন আমার সার্ভের হোম পেজে নিয়ে আসলো। সো আমি জাস্ট তোমার দেখানোর জন্য দেখাইলাম